পুরনো দিনের কথা, যখন সততা এবং নেক কাজের মূল্য হীরা জহরত থেকেও বেশি ছিল। একটি বড় শহরে, যেখানে উঁচু উঁচু প্রাসাদ ছিল, চওড়া রাস্তা ছিল এবং বাজারে সব ধরনের মাল বিক্রি হতো, সেখানে একটি ছোট গলিতে এক বৃদ্ধ দরবেশ থাকত। তার নাম ছিল হাসান। হাসান কোনো সাধারণ দরবেশ ছিল না। তার সাদা দাড়ি হাঁটু পর্যন্ত লম্বা ছিল এবং চোখ দুটো এমন ছিল যাতে সমুদ্রের গভীরতা দেখা যেত। লোকে বলতো যে হাসান তার যৌবনের ৪০ বছর পাহাড়ে আল্লাহর ইবাদতে কাটিয়েছিল। তার চেহারায় এমন এক নূর ছিল যা অন্ধকার রাতেও আলোর মতো জ্বলত। কিন্তু শহরের বড় লোকেরা, ধনী সওদাগর এবং জমিদাররা তাকে পাগল মনে করত, কারণ হাসান দরবেশের কাছে না ছিল কোনো বাড়ি, না দোকান, না কোনো ধনসম্পদ। কেবল একটি ছেঁড়া চাদর ছিল যা রাতে সে গায়ে দিত এবং দিনে বিছিয়ে নিত। একটি কাঠের লাঠি ছিল যা দিয়ে সে হাঁটত, এবং একটি মাটির বাটি ছিল যাতে মানুষ মাঝে মধ্যে খাবার দিয়ে দিত। হাসান দরবেশ প্রতিদিন ফজরের আজানের আগে উঠে যেত। গলির কোণে একটি ভাঙা ফোয়ারা ছিল যেখানে কিছুটা জল জমা থাকত। সেখানে উজু করত, তারপর একটি পুরনো মসজিদের সিঁড়িতে বসে ঘণ্টার পর ঘণ্টা আল্লাহর জিকির করত। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। তার গলায় এক অদ্ভুত মিষ্টতা ছিল যা শ্রবণকারীর হৃদয় ছুঁয়ে যেত। কিন্তু শহরের মানুষ নিজেদের কাজে, ব্যবসায় এবং অর্থ উপার্জনে এত ব্যস্ত ছিল যে কারও অবসর ছিল না যে একটু দাঁড়িয়ে শুনবে। কেবল কিছু শিশু ছিল যারা মাঝে মধ্যে তার কাছে বসত এবং তার গল্প শুনত। হাসান তাদের নবীদের গল্প শোনাত, নেক লোকেদের কাহিনী বলত এবং আল্লাহর কুদরত সম্পর্কে জানাত। শিশুরা খুব মনোযোগ দিয়ে শুনত, যেন কোনো গুপ্ত ধন পেয়ে গেছে। শহরে একজন খুব বড় এবং নামকরা সওদাগর থাকত। তার নাম ছিল আজিজ শেঠ। আজিজ শেঠের কাছে সব কিছু ছিল। ৩ তলা হাবেলি ছিল, যার দেওয়াল মার্বেলের ছিল এবং ছাদ সোনায় মোড়া ছিল। হাবেলির ভেতরে মেঝে এত চকচক করত যে মানুষ নিজের মুখ দেখতে পারত। দেয়ালে দামি ছবি টাঙানো থাকত এবং প্রতিটি ঘরে রেশমি পর্দা ঝুলত। আজিজ শেঠের 10টি দোকান ছিল, যেখানে সব ধরনের মাল বিক্রি হতো। কাপড়, মশলা, গয়না, বাসন সব কিছু তার গুদামে ভর্তি থাকত। 100-র বেশি কর্মচারী ও খাদেম তার ওখানে কাজ করত। শহরের কোনো বড় কাজ আজিজ শেঠের অনুমতি ছাড়া হতো না। কিন্তু আজিজ শেঠের মনে একটি বড় রোগ ছিল, লোক দেখানোর প্রদর্শনীর রোগ। সে সব সময় এই চিন্তায় থাকত যে লোকে তার সম্পর্কে কি ভাবছে। সে চাইত সবাই তাকে শহরের সবচেয়ে বড়, সবচেয়ে নেক এবং সবচেয়ে দয়ালু মানুষ মনে করুক। প্রতি জুমার নামাজের পর আজিজ শেঠ মসজিদের বাইরে দাঁড়িয়ে যেত। তার কর্মচারীরা বড় বড় ডেগ নিয়ে আসত, যাতে বিরিয়ানি, কাবাব, রুটি এবং মিষ্টি থাকত। তারপর গরিবদের ডাকা হতো এবং খাবার বিলি করা হতো। কিন্তু এসবই খুব শোরগোলের সাথে হতো। ঢাক ঢোল পিটিয়ে ঘোষণা করা হতো, এসো এসো, আজিজ শেঠ সাহেবের খয়রাতি খাবার, শহরের সবচেয়ে বড় দানবীরের খাবার। মানুষ লাইনে দাঁড়িয়ে যেত। আজিজ শেঠ নিজে হাতে অল্প অল্প খাবার দিত, যাতে সবাই দেখতে পায়। তার মুখে এক কৃত্রিম হাসি থাকত এবং চোখে অহংকারের চমক থাকত যখন লোকে তার প্রশংসা করে বলতো, বাহ শেঠজি, আপনি তো বড় নেক দিল মানুষ, আল্লাহ আপনাকে আরও সম্পদ দিক। তখন তার বুক গর্বে ফুলে উঠত। কিন্তু ভিড় শেষ হয়ে গেলে এবং কোনো দেখার লোক না থাকলে আজিজ শেঠ তার কর্মচারীদের হুকুম দিত, যে খাবার বেঁচে গেছে তা ফেলে দাও, কুকুরদের খাইয়ে দাও, কাল তাজা তৈরি হবে। তার কাছে গরিবদের ক্ষুধার কোনো গুরুত্ব ছিল না, তার কেবল মানুষের বাহবা চাই ছিল। শহরে আরেকজন মানুষ ছিল যার নাম ছিল রশিদ। রশিদ একজন সামান্য নানবাই বা রুটি বিক্রেতা ছিল। গলির কোণে তার একটি ছোট দোকান ছিল, যেখানে সে রুটি সেঁকত। তন্দুরের আগুনে তার মুখ সবসময় লাল হয়ে থাকত এবং ঘামে ভিজে থাকত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কঠোর পরিশ্রম করত, আটা মাখা, রুটি সেঁকা, গ্রাহকদের দেওয়া। আগুনের তাপে তার হাতে কড়া পড়ে গিয়েছিল। কিন্তু রশিদের আয় খুব কম ছিল। সারাদিনের পরিশ্রমের পর যা মিলত তা দিয়ে কেবল পরিবারের জন্য দুবেলা খাবার জোগাড় হতো। রশিদের স্ত্রীর নাম ছিল রুকসানা, এক নেক ও সাধারণ মহিলা যে তার 3টি ছোট সন্তানের লালন পালন করত। বড় ছেলে তাসলিম ছিল 10 বছরের, তারপর মেয়ে জামিলা 8 বছরের এবং ছোট ছেলে সালিম 5 বছরের। 3টি বাচ্চাই খুব আদুরে ছিল,
কিন্তু তাদের জামা কাপড় ছিল পুরনো এবং তালি লাগানো। তাদের কাছে খেলার জন্য নতুন খেলনা ছিল না, কেবল মাটির পাত্র আর পাথর দিয়ে তারা নিজেদের খেলা বানিয়ে নিত। রশিদ ও রুকসানার জীবন কষ্টে ভরা ছিল, কিন্তু তাদের মনে শকর ছিল, কৃতজ্ঞতা। খাবারে কেবল শুকনো রুটি আর লবণ থাকলেও রশিদ তার বাচ্চাদের বলতো, দেখো বাচ্চারা, আল্লাহ তাআলা আমাদের কি দিয়েছেন। রুটি আছে, জল আছে, মাথার ওপর একটা ছাদ আছে, কত মানুষ আছে যারা ফুটপাতে শয়। আমাদের আল্লাহর শকর আদায় করা উচিত। তারপর সে সবাইকে আলহামদুলিল্লাহ বলতে শেখাত। বাচ্চারাও তাদের ছোট ছোট গলায় সুর মিলিয়ে বলতো আলহামদুলিল্লাহ। একদিন তসলিম স্কুল থেকে ফিরে খুব মন খারাপ করেছিল, তার চোখে জল ছিল। রুকসানা জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, কাঁদছ কেন? তসলিম ধীরে ধীরে বলল, আম্মি, আজ স্কুলের সব বাচ্চারা নতুন জামা পরেছিল, নতুন জুতো ছিল। আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করল, তোমার জামা কাপড় এত পুরনো কেন? আমার খুব লজ্জা লাগল। রুকসানার মন খারাপ হয়ে গেল, কিন্তু সে ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা, পোশাক মানুষকে বড় বানায় না। তোমার আব্বু রাত দিন সততার সাথে পরিশ্রম করেন, এটাই সবচেয়ে বড় সম্পদ। সেই সন্ধ্যায় রশিদ যখন দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, সে দেখল যে গলির কোণে হাসান দরবেশ বসে আছে। তার সামনে তার মাটির বাটি রাখা ছিল, যা সম্পূর্ণ খালি। আজ সারা দিন কেটে গেছে, কিন্তু কেউ তাকে খাবার দেয়নি। হাসান দরবেশের চোখ বন্ধ ছিল এবং সে আল্লাহর জিকির করছিল। তার ঠোঁট নড়ছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। দুর্বলতায় তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। রশিদ থমকে দাঁড়াল। সে তার পকেটে হাত দিল। আজকের উপার্জন থেকে সে কিছু টাকা বাঁচিয়েছিল। সে ভাবছিল কাল বাজার থেকে তাসলিমের জন্য একটা খাতা কিনবে আর জামিলার জন্য একটা রিবন। কিন্তু যখন সে ক্ষুধার্ত দরবেশকে দেখল, তার মন গলে গেল। সে ভাবল, আমার বাচ্চারা তো আজ খাবার খেয়েছে, কিন্তু এই বৃদ্ধ ক্ষুধার্ত। রশিদ দৌড়ে তার দোকানের দিকে ফিরে গেল। তন্দুরে তখনও সামান্য আগুন বাকি ছিল। সে দ্রুত আটা মেখে 4টি তাজা রুটি বানালো। তারপর নিজের আলমারি থেকে কিছুটা আচার বের করে একটি ছোট কাপড়ে জড়ালো। এসব নিয়ে সে হাসান দরবেশের কাছে এলো। সে খুব ভালোবাসা ও সম্মানের সাথে সেই বাটিতে রুটি এবং আচার রেখে দিল। হাসান দরবেশ চোখ মেলল। সে রশিদকে দেখল এবং তার চোখে জল এসে গেল। সে বলল, বাবা, আল্লাহ তোমায় জাযায়ে খায়ের দান করুন। তুমি এক ক্ষুধার্তকে অন্ন দিয়েছ, এটি অনেক বড় নেক কাজ। রশিদ মাথা নিচু করে বলল, বাবা, এটি আমার কর্তব্য। আপনি মুরব্বী, দরবেশ মানুষ, আপনার সেবা করা আমার ভাগ্যের ব্যাপার। হাসান দরবেশ এক দীর্ঘ দৃষ্টিতে রশিদের দিকে তাকালো, যেন তার আত্মা পড়ে নিচ্ছে। তারপর ধীরে ধীরে বলল, বাবা, তুমি যা দিয়েছ তা মন থেকে দিয়েছ, দেখানোর জন্য নয়, নাম কামানোর জন্য নয়। আল্লাহ এমন নিয়ত পছন্দ করেন। রশিদ সেখান থেকে চলে গেল। তার মনে এক অদ্ভুত শান্তি ছিল। সে যখন বাড়ি পৌঁছল, রুকসানা জিজ্ঞেস করল, আজ এত দেরি হলো কেন? রশিদ সব ঘটনা বলল। রুকসানা হাসল এবং বলল, তুমি ভালো করেছ। আল্লাহ আমাদের কখনো ক্ষুধার্ত রাখবেন না। সেই রাতে তাদের বাড়িতে খাবার কম ছিল, কিন্তু সবাই মিলে খেলো এবং শকর আদায় করল। বাচ্চারাও খুশি ছিল যে তাদের আব্বু একজন ক্ষুধার্তকে খাবার খাইয়েছে। পরদিন সকালে রশিদ যখন দোকান খুলতে গেল, সে দেখল দোকানের সামনে একটি অদ্ভুত জিনিস পড়ে আছে। সে কাছে গিয়ে দেখল একটি পুরনো থলে, যাতে কিছু একটা ভরা আছে। সে থলেটি খুলতেই ভেতর থেকে একটি বাটি বেরোল। কিন্তু এটি কোনো সাধারণ বাটি ছিল না। এটি মাটির তৈরি ছিল, কিন্তু তাতে খুব সুন্দর কারুকাজ করা ছিল। আরবির কিছু সুন্দর অক্ষর লেখা ছিল, যা সোনার মতো ঝলঝল করছিল। রশিদ বাটিটি হাতে নিল। এটি হালকা ছিল, কিন্তু স্পর্শ করতেই এক অদ্ভুত উষ্ণতা অনুভূত হল, যেন কেউ পরম মমতায় হাত রেখেছে। বাটির নিচে একটি ছোট কাগজ লাগানো ছিল। তাতে খুব সূক্ষ্ম অক্ষরে লেখা ছিল, এই বাটিটি সেই ব্যক্তির জন্য যে মন থেকে দান করেছে। যে এতে সত্য মনে খাবার দেবে, আল্লাহ তাকে অফুরন্ত বরকত দেবেন। কিন্তু যে লোক দেখানোর জন্য দেবে, সে কেবল নিজের অপমানই পাবে। রশিদ এটি পড়ে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না এটি কি। সে ভাবল হয়তো হাসান দরবেশ তাকে এটি উপহার দিয়েছেন। সে বাটিটি পরিষ্কার করে তার দোকানে একপাশে রেখে দিল। সারাদিন কাজ করতে করতে সে মাঝে মধ্যে বাটির দিকে তাকিয়ে ভাবত, এর মানে কি। সন্ধ্যায় যখন সে দোকান বন্ধ করছিল, এক বৃদ্ধা মহিলা এলেন। তার জামা কাপড় ছেঁড়া ছিল এবং তাকে খুব দুর্বল লাগছিল। তিনি কাঁপা গলায় বললেন, বাবা, একটা রুটি দাও, দুদিন ধরে কিছু খাইনি। রশিদের মন খারাপ হয়ে গেল। সে তন্দুরে দেখল কেবল 2টি রুটি বাকি আছে, যা সে নিজের বাড়ির জন্য নিয়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু সে কিছু না ভেবেই সেই রুটি দুটি বৃদ্ধাকে দিয়ে দিল। বৃদ্ধা দোয়া দিয়ে চলে গেলেন। রশিদ ভাবল, আজ বাড়িতে রুটি নেই, কোনো ব্যাপার না, অন্য কিছু বানিয়ে নেব। তখনই তার নজর সেই নতুন বাটির ওপর পড়ল। সে ভাবল একবার পরখ করে দেখি কি হয়। তার কাছে সামান্য আটা বেঁচে ছিল। সে একটি ছোট রুটি বানিয়ে সেই বাটিতে রাখল। তারপর বিসমিল্লা বলে বাটিটি ঢেকে দিল। কিছুক্ষণ পর সে যখন বাটিটি খুলল, সে বিস্ময়ে চিৎকার করে উঠল। বাটিতে একটি নয়, বরং 10টি রুটি ছিল, এবং সেগুলো সব গরম ও তাজা ছিল, যেন এইমাত্র তন্দুর থেকে বের করা হয়েছে। রশিদ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে রুটিগুলো তুলে গুনল। হ্যাঁ, রুটি একদম নিখুঁত ছিল, নরম এবং সুগন্ধি। সে একটি রুটির টুকরো ছিঁড়ে মুখে দিল। তা এত সুস্বাদু ছিল যে সে আগে কখনো এমনটা খায়নি। তার মন খুশিতে ভরে গেল। সে বুঝতে পারল এটি সাধারণ কোনো বাটি নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। সে আল্লাহর শকর আদায় করল এবং 10টি রুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সে যখন বাড়ি পৌঁছল, রুকসানা অবাক হয়ে গেল। এত রুটি কোথায় পেলে? রশিদ সব ঘটনা শোনাল। রুকসানার চোখে জল এসে গেল। এটি আল্লাহর কারামত, সে বলল। সেই রাতে পুরো পরিবার পেট ভরে খেল। বাচ্চারা খুশি ছিল এবং সবাই মিলে আল্লাহর শকর আদায় করল। পরদিন থেকে রশিদ একটি কাজ শুরু করল। প্রতিদিন সন্ধ্যায় দোকান বন্ধ করার সময় যে রুটিগুলো বেঁচে যেত তা সেই বিশেষ বাটিতে রেখে দিত, এবং প্রতিবারই বাটিটি সেই রুটিগুলোকে 10 গুণ করে দিত। তারপর রশিদ সেই রুটিগুলো গরিবদের মাঝে বিলি করে দিত। গলির গৃহহীন মানুষ, ক্ষুধার্ত শিশু, বৃদ্ধ বৃদ্ধা সবাইকে সে খাবার খাওয়াত। আর প্রতিবারই যখন সে খাবার দিত, তখন মন থেকে দিত, কাউকে দেখানোর জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। ধীরে ধীরে শহরে খবর ছড়িয়ে পড়ল যে রশিদ নানবাই গরিবদের খাবার খাওয়ায়। লোকে তার প্রশংসা করতে শুরু করল, কিন্তু রশিদ কখনো নিজের প্রশংসা শুনতে চাইত না। যখন কেউ বলতো, রশিদ ভাই তুমি খুব নেক মানুষ, তখন সে মাথা নিচু করে বলতো, এসবই আল্লাহর করম, আমি তো কেবল একটি ওসিলা। একদিন শহরে খুব ধুমধাম করে একটি জলসা হচ্ছিল। বাদশাহর ছেলের বিয়ে ছিল এবং পুরো শহরে উৎসব পালিত হচ্ছিল। আজিজ শেঠ ভাবল এটিই সুযোগ নিজের শান শৌকত দেখানোর। সে শহরের মাঝখানে এক বিশাল প্যান্ডেল বানালো। সেখানে রং বেরঙের আলো লাগালো। ঘোষণা করা হলো যে আজিজ শেঠ শহরের সব গরিবদের দাওয়াত দিচ্ছেন। হাজার হাজার মানুষ জমা হলো। আজিজ শেঠ সবচেয়ে দামি খাবার বানালো, বিরিয়ানি, কোরমা, কাবাব, মিষ্টি, ফিরনি, সব কিছু। কিন্তু তার নিয়ত পরিষ্কার ছিল না। সে কেবল চাইত মানুষ যেন তাকে শহরের সবচেয়ে বড় দানবীর মনে করে। তার আশা ছিল বাদশাহ এই কথা শুনবেন এবং তাকে কোনো পুরস্কার দেবেন। খাবার পরিবেশনের সময় হলো। লম্বা লম্বা লাইন পড়ে গেল। আজিজ শেঠ নিজে সামনে দাঁড়িয়ে অল্প অল্প খাবার দিতে লাগল। তার মুখে সেই কৃত্রিম হাসি। প্রত্যেকের কাছে সে বলতো, নাও ভাই, পেট ভরে খাও, এটা আজিজ শেঠের খাবার। লোকে খাবার নিত এবং তার প্রশংসা করত। তার মন গর্বে ফুলে উঠছিল। কিন্তু তখনই এক অদ্ভুত ব্যাপার ঘটল। মানুষ যখন খাওয়ার জন্য বসল এবং প্রথম লোকমা মুখে দিল, সবার মুখ বিকৃত হয়ে গেল। খাবার একদম বিস্বাদ ছিল। বিরিয়ানিতে লবণ ছিল না, কোরমাতে ঝাল ছিল না, কাবাব পুড়ে গিয়েছিল, মিষ্টি এত মিষ্টি ছিল যে খাওয়া যাচ্ছিল না। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ ফিসফিস করে বলল, এ কি খাবার, একদম বাজে। অন্যজন বলল, এত লোক দেখানো আয়োজন আর খাবার এমন জঘন্য। ধীরে ধীরে গুঞ্জন বাড়তে লাগল। আজিজ শেঠ যখন জানতে পারল, সে ঘাবড়ে গেল। সে তার বাবুর্চিকে ডাকল, এ কি করলে তুমি? খাবার এত বিস্বাদ কেন হলো? বাবুর্চি অবাক হয়ে বলল, মালিক, আমি তো সব ঠিক করেছিলাম, সব মশলা দিয়েছি, লবণ দিয়েছি, সব চেখে দেখেছি, জানি না কি হয়ে গেল। আজিজ শেঠের খুব অপমান হল। লোকে তার খাবার ছেড়ে উঠে যেতে লাগল। কেউ কেউ যাওয়ার সময় বলতে লাগল, খাবার দেখানোর করে লাভ কি, খাবার তো অন্তত ঠিকঠাক হওয়া উচিত ছিল। আজিজ শেঠের মুখ লজ্জায় লাল হয়ে গেল। এত বড় আয়োজন, এত টাকা খরচ, আর এই ফল। সে প্রচণ্ড রাগ নিয়ে নিজের হাবেলিতে ফিরে গেল। সেই রাতে কেউ তাকে জানালো যে শহরে একজন নানবাই আছে যে প্রতিদিন গরিবদের খাওয়ায় এবং তার খাবার খুব সুস্বাদু হয়। লোকে তার খুব প্রশংসা করে। আজিজ শেঠের হিংসা আরও বেড়ে গেল। এক সামান্য নানবাই আর লোকে তার প্রশংসা করে। সে তার এক বিশ্বস্ত কর্মচারীকে ডাকল। তার নাম ছিল মনসুর। মনসুর খুব চতুর ও বুদ্ধিমান ছিল। আজিজ শেঠ বলল, মনসুর, তুমি যাও এবং সেই নানবাইয়ের খবর নিয়ে এসো। সে কে, কিভাবে খাবার দেয়,
আর সবচেয়ে বড় কথা, লোকে তার এত প্রশংসা কেন করে? মনসুর পরদিন খুব সকালে রশিদের দোকানের কাছে পৌঁছল। সে ছেঁড়া পুরনো কাপড় পরে নিজেকে এক গরিব মানুষের মতো সাজাল। সে দোকানের বাইরে দাঁড়িয়ে দেখতে লাগল। রশিদ তার দোকানে খুব পরিশ্রম করে রুটি বানাচ্ছিল। তার মুখ ঘামে ভেজা ছিল, কিন্তু ঠোঁটে এক মৃদু হাসি ছিল। সে কাজ করতে করতে মাঝে মধ্যে আল্লাহর নাম নিচ্ছিল। দুপুরের দিকে এক ল্যাংড়া লোক দোকানের কাছে এলো। তার একটি পা ছিল না এবং সে বগলের লাঠিতে ভর দিয়ে হাঁটছিল। সে রশিদকে বলল, ভাই, আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? রশিদ তৎক্ষণাৎ 4টি গরম রুটি বের করল এবং কিছুটা ডাল সহ সেই লোকটিকে দিল। ল্যাংড়া লোকটি জিজ্ঞেস করল, কত টাকা হলো? রশিদ হেসে বলল, ভাই, আল্লাহর নামে, তুমি নিশ্চিন্তে খেয়ে নাও, টাকার কোনো ব্যাপার নেই। ল্যাংড়া লোকটির চোখের জল এসে গেল। সে দোয়া দিল এবং একপাশে বসে খেতে লাগল। প্রথম লুকমা মুখে দিতেই তার মুখে এক অদ্ভুত আনন্দ ফুটে উঠল। সুবহান আল্লাহ, সে বলল, এত সুস্বাদু খাবার আমি আগে কখনো খাইনি। আমার আত্মা শান্তি পেল। মনসুর এসবই দেখছিল। সে খুব অবাক হচ্ছিল। কেবল রুটি আর ডাল, কিন্তু সেই লোকটি এমনভাবে খাচ্ছিল যেন কোনো রাজকীয় ভোজ। সন্ধ্যায় যখন রশিদ দোকান বন্ধ করতে লাগল, মনসুর তার কাছে গেল। সে বলল, ভাই সাব, আমি অনেক দূর থেকে এসেছি, থাকার কোনো জায়গা পাচ্ছি না। আমি কি আজ রাত আপনার দোকানের বাইরে শুতে পারি? রশিদ তাকে ভালো করে দেখল। তারপর বলল, ভাই, আমার দোকান তো ছোট, কিন্তু তুমি চাইলে আমার বাড়িতে আসতে পারো। খুব বড় বাড়ি নয়, কিন্তু একটা কোণা পাওয়া যাবে। মনসুরের বিশ্বাস হচ্ছিল না যে একজন অজানো মানুষকে সে নিজের বাড়িতে ডাকছে, কিন্তু সে ভাবল এটিই সুযোগ সব খবর জোগাড় করার। সে শুক্রিয়া জানালো এবং রশিদের সাথে চলল। পথে রশিদ একটি ছোট দোকান থেকে 2 পয়সার লবণ আর কিছুটা তেল কিনল। মনসুর দেখল রশিদের পকেটে মাত্র কয়েকটি মুদ্রা আছে। যখন তারা বাড়ি পৌঁছল, মনসুর দেখল বাড়িটি সত্যিই খুব ছোট। 2টি ঘর ছিল, একটি শোবার জন্য আর একটিতে রুকসানা রান্না করত। বাচ্চারা উঠোনে খেলছিল। রুকসানা যখন অতিথিকে দেখল, তাকে অভ্যর্থনা জানাল, আসুন আসুন, আপনি আল্লাহর মেহমান। মনসুর বসল। সে চারদিকে তাকাল। সব কিছু খুব সাধারণ ছিল। মাটির দেওয়াল, মেঝেতে পুরনো চাটাই, বাসনপত্র ভাঙাচোরা কিন্তু পরিষ্কার। রুকসানা রান্না করল। কেবল রুটি আর ডাল ছিল। রশিদ বলল, মেহমানের জন্য কিছু স্পেশাল বানাও। রুকসানা উত্তর দিল, ঘরে কেবল এটাই আছে, কিন্তু বরকত আল্লাহ দেন। খাবার দেওয়া হলো। রশিদ, তার 3 বাচ্চা এবং মনসুর সবাই একসাথে বসল। রশিদ বিসমিল্লা বলে সবাইকে খাবার দিল। মনসুর যখন রুটির প্রথম লোকমা খেল, তার মনে হলো জীবনে প্রথমবার সে খাঁটি কিছু খেল। সেই রুটি এত নরম আর সুস্বাদু ছিল যে ভাষায় প্রকাশ করা যায় না। ডালে কেবল লবণ আর তেল ছিল, কিন্তু তার স্বাদ ছিল এমন যেন শত মশলা দেওয়া হয়েছে। মনসুর চুপচাপ খেতে থাকল। তার বুক ঢিপ ঢিপ করছিল। খাবার পর বাচ্চারা শুয়ে পড়ল। রশিদ আর মনসুর বাইরে উঠোনে বসল। রাত হয়েছে আর আকাশে তারা জ্বলছে। রশিদ বলল, ভাই, তুমি কোথা থেকে এসেছ, কি কাজ করো? মনসুর মিথ্যে বলল, আমি অন্য শহর থেকে এসেছি, কাজের সন্ধানে। রশিদ বলল, আল্লাহ তোমায় ভালো কাজ দিক, চেষ্টা চালিয়ে যাও, পরিশ্রম কখনো বিফলে যায় না। কিছুক্ষণ নীরবতার পর মনসুর সাহস করে জিজ্ঞেস করল, আমি শুনেছি যে তুমি গরিবদের খাবার খাওয়াও, এটি কিভাবে সম্ভব? তোমার কাছে তো নিজেরই খুব কম আছে। রশিদ হেসে বলল, ভাই, সম্পদ দিয়ে কাউকে খাওয়ানো যায় না, মন দিয়ে খাওয়ানো যায়। আল্লাহ যখন দেখেন বন্দার নিয়ত পরিষ্কার, তখন তিনি নিজেই পথ বের করে দেন। মনসুর জিজ্ঞেস করল, কিন্তু কিভাবে? রশিদ এক লম্বা নিঃশ্বাস নিল। তারপর বলল, দেখো ভাই, তোমায় একটি গোপন কথা বলি, কিন্তু এই গোপন কথা কেবল তুমি আর আমি জানি। এরপর সে মনসুরকে পুরো ঘটনা শোনাল। হাসান দরবেশকে খাবার খাওয়ানো থেকে শুরু করে বাটি পাওয়া এবং সেই বাটির বিশেষত্ব সম্পর্কে। মনসুরের চোখ কপালে উঠল। তোমার কাছে এক জাদুকরি বাটি আছে যা খাবার বাড়িয়ে দেয়? রশিদ বলল, জাদু নয় ভাই, এটি আল্লাহর কারামত। আর এই বাটি কেবল তখনই কাজ করে যখন খাবার সত্য মনে দেওয়া হয়। যদি লোক দেখানোর জন্য বা নাম কামানোর জন্য খাবার দেওয়া হয়, তবে এটি কাজ করে না। মনসুরের মাথায় সাথে সাথে এক শয়তানি বুদ্ধি এলো। সে ভাবল, যদি এই বাটি আজিজ শেঠের কাছে থাকে তবে কত লাভ হবে। শেঠ এর মাধ্যমে আরও ধনী হয়ে যাবে আর আমিও বড় পুরস্কার পাব। কিন্তু সে নিজের মুখে কিছু বুঝতে দিল না, কেবল হাসল এবং বলল, মোবারকবাদ তোমায়, আল্লাহ তোমায় বড় নেয়ামত দিয়েছেন। রাতে মনসুরের ঘুম এলো না। সে বারবার সেই বাটির কথা ভাবতে থাকল। সকাল হতেই সে রশিদকে ধন্যবাদ জানিয়ে বলল যে তাকে অন্য শহরে যেতে হবে। রশিদ মায়ার সাথে তাকে বিদায় দিল এবং পথের জন্য কিছু রুটি দিল। মনসুর সরাসরি আজিজ শেঠের হাবেলিতে পৌঁছাল।
শেঠ তার দরবারে বসেছিল। মনসুর পুরো কাহিনী শোনাল, বাটিটি সম্পর্কে এবং তার বিশেষত্ব সম্পর্কে সব কিছু। আজিজ শেঠের চোখে লোভের চমক দেখা দিল। এমন এক বাটি যা খাবারকে 10 গুণ করে দেয়, এটি তো দারুণ জিনিস। যদি এই বাটি আমার কাছে থাকে তবে আমি পুরো দেশে মশহুর হয়ে যাব, বাদশাহও আমাকে সম্মান দেবেন। সে মনসুরকে জিজ্ঞেস করল, আমরা কি ওই বাটি নিতে পারি? মনসুর বলল, শেঠজি, ওই নানবাই খুব সোজা সরল মানুষ। আমরা যদি সঠিক উপায় কথা বলি তবে হয়তো সে নিজেই বাটিটি দিয়ে দেবে। আজিজ শেঠ ভাবল এবং তারপর এক শয়তানি হাসির সাথে বলল, না মনসুর, এভাবে কাজ হবে না। আমি অন্য উপায় দেখছি, তুমি শুধু আমার সাথে চলো। পরদিন আজিজ শেঠ নিজে রশিদের দোকানে পৌঁছাল। তার সাথে 4-5 জন কর্মচারী ছিল যারা উপহারে ভরা ঝুড়ি নিয়ে এসেছিল। রশিদদার দোকানে কাজ করছিল। যখন সে আজিজ শেঠকে দেখল সে অবাক হয়ে গেল। শেঠজি, আপনি এখানে? আজিজ শেঠ এক কৃত্রিম হাসির সাথে বলল, রশিদ ভাই, আমি তোমার নেক কাজের কথা শুনেছি। তুমি গরিবদের খাওয়াও, এটি অনেক বড় ব্যাপার। আমি তোমার সাহায্য করতে চাই। রশিদ মাথা নিচু করে বলল, শেঠজি, আমি তো কেবল আমার কর্তব্য পালন করছি, সাহায্যের প্রয়োজন নেই। কিন্তু আজিজ শেঠ বলল, না না ভাই, দেখো আমি তোমার জন্য কি এনেছি। তার কর্মচারীরা ঝুড়িগুলো খুলল। তাতে দামি কাপড়, খাবারের সামগ্রী এবং রূপোর মুদ্রা ছিল। আজিজ শেঠ বলল, এ সবই তোমার জন্যে, আর তুমি যদি চাও তবে আমি তোমায় এক বিশাল দোকান খুলতেও সাহায্য করতে পারি। রশিদ বুঝতে পারল যে কিছু একটা সমস্যা আছে। সে জিজ্ঞেস করল, শেঠজি, এত মেহেরবানি কেন? আজিজ শেঠ একটু ইতস্তত করে বলল, আসলে আমি জানতে পেরেছি যে তোমার কাছে এক বিশেষ বাটি আছে। আমি ভাবছিলাম যদি ওই বাটিটি আমার কাছে থাকে তবে আমি হাজার হাজার গরিবকে খাওয়াতে পারব। তুমি তো কেবল এই ছোট এলাকায় কাজ করছো, কিন্তু আমার কাছে ক্ষমতা আর সম্পদ আছে। আমি পুরো শহরে, এমনকি পুরো দেশে গরিবদের সাহায্য করতে পারব। রশিদের মন ভেঙে গেল। সে বুঝতে পারল মনসুর রাজ ফাঁস করে দিয়েছে। সে ধীরে ধীরে বলল, শেঠজি, ওই বাটি কেবল আমার নয়, ওটি আল্লাহর আমানত। আমি সেটি কাউকে দিতে পারব না। আজিজ শেঠের মুখ শক্ত হয়ে গেল। রশিদ, তুমি বুঝছ না আমি তোমায় কত কিছু দিচ্ছি কেবল একটি বাটি বদলে? রশিদ পরিষ্কার মানা করে দিল, না শেঠজি, ক্ষমা করবেন, কিন্তু এটি সম্ভব নয়। আজিজ শেঠের রাগ বেড়ে গেল, কিন্তু সে নিজের রাগ লুকিয়ে সেখান থেকে চলে গেল। পথে সে মনসুরকে বলল, এই নানবাই মানবে না, আমাদের অন্য কোনো পথ বের করতে হবে। মনসুর বলল, শেঠজি, কেননা আমরা ওই বাটিটি চুরি করি, রাতে যখন সে ঘুমিয়ে থাকবে? আজিজ শেঠ ভাবল, তারপর বলল, হ্যাঁ, এটাই ঠিক হবে। চুরি করা ভুল, কিন্তু আমরা ওই বাটি ভালো কাজের জন্য ব্যবহার করব, তাই এটি চুরি হবে না। সে নিজের মনকে বোঝাল এবং রাতের জন্য পরিকল্পনা করতে লাগল। সেই রাতে চাঁদের আলো খুব ক্ষীণ ছিল। আকাশে মেঘ জমেছিল। মনসুর এবং আরও 2 কর্মচারী নিঃশব্দে রশিদের দোকানের দিকে এগোল। দোকানের তালা লাগানো ছিল, কিন্তু সেটি খুব পুরনো ছিল। তারা সহজেই সেটি ভেঙে ফেলল। ভেতরে অন্ধকার ছিল। মনসুর একটি ছোট মশাল জ্বালালো এবং এদিক ওদিক দেখতে লাগল। বাটিটি একপাশে একটি পুরনো আলমারিতে রাখা ছিল। সে বাটিটি তুলল। সেটি খুব হালকা ছিল, কিন্তু স্পর্শ করতেই মনসুরের এক অদ্ভুত অনুভূতি হল, যেন কেউ তার হৃদয় নিংড়ে দিচ্ছে। কিন্তু সে সেই অনুভূতিকে অগ্রাহ্য করে বাটিটি একটি কাপড়ে জড়িয়ে নিল। 3 জন নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে গেল। সকালে যখন রশিদ দোকান খুলতে এলো, সে দেখল তালা ভাঙা। তার বুক ধিপধিপ করতে লাগল। সে ভেতরে গিয়ে দেখল বাটিটি গায়েব। তার পায়ের তলার মাটি সরে গেল। সে সেখানেই মাটিতে বসে পড়ল। ইয়া আল্লাহ, সে বলল। তার চোখে জল এসে গেল। সেই বাটি কেবল একটি জিনিস ছিল না, তা ছিল আল্লাহর নিয়ামত, এক আমানত, আর এখন সেটি চুরি হয়ে গেছে। রশিদের বুঝতে বাকি রইল না যে এটি আজিজ শেঠের কাজ, কিন্তু সে কাউকে কিছু বলল না। সে কেবল নিজের দোকানে বসে রইল। মনে মনে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, যদি এই বাটি তোর ইচ্ছায় গিয়ে থাকে তবে আমার তা কবুল, কিন্তু যে ব্যক্তি এটি নিয়ে গেছে তাকে সঠিক পথ দেখাস। ওদিকে আজিজ শেঠের হাবেলিতে উৎসবের আমেজ। মনসুর বাটিটি এনে শেঠকে দিল। আজিজ শেঠ সেটি হাতে নিয়ে খুব খুঁটিয়ে দেখল। তাহলে এটাই সেই বাটি? তার চোখে লোভ আর খুশির চমক ছিল। এখন আমি এটি দিয়ে এত খাবার বানাবো যে পুরো শহর আমার প্রশংসা করবে, বাদশার কাছেও আমার নাম পৌঁছবে। সে তৎক্ষণাৎ তার বাবুর্চিকে ডাকল, সবচেয়ে ভালো খাবার বানাও, বিরিয়ানি, কাবাব, সব কিছু। তারপর সেটি এই বাটিতে ঢালো, দেখি কি হয়। বাবুর্চি তেমনই করল। সবচেয়ে দামি মশলা ব্যবহার করা হলো,
কেশর, এলাচ সবকিছু। খাবার তৈরি হলো, সেটি সেই বাটিতে ঢালা হলো। আজিজ শেঠ এবং সব কর্মচারীরা খুব আশা নিয়ে দেখছিল, কিন্তু কিছুই হলো না। বাটিতে ততটুকুই খাবার থাকলো যতটুকু ঢালা হয়েছিল। আজিজ শেঠ ঘাবড়ে গেল। কি হলো, বাটি কাজ করছে না কেন? সে আবার চেষ্টা করল। এবার আরও দামি খাবার বানালো, কিন্তু ফল একই রইল। বাটিটি একদম সাধারণ বাটির মতো ছিল, কিছুই স্পেশাল হচ্ছিল না। আজিজ শেঠ রাগে চিৎকার করে উঠল, এ কি মাস্কারা! মনসুর, তুমি বলেছিলে যে এই বাটি জাদুকরি। মনসুরও অবাক ছিল। মালিক, আমি নিজে রশিদের কাছে শুনেছিলাম, হয়তো এটি চালানোর কোনো বিশেষ নিয়ম আছে। আজিজ শেঠ পুরো রাত চেষ্টা করল, কখনো বিসমিল্লা বলে, কখনো দোয়া পড়ে, কখনো বাটিটি নাড়িয়ে, কিন্তু কিছুই হলো না। সে ক্লান্ত হয়ে বসে পড়ল। তার মাথায় আসছিল না যে সমস্যাটা কোথায়। তখনই হঠাৎ রশিদের কথাগুলো তার মনে পড়ল, যা মনসুর তাকে বলেছিল। এই বাটি কেবল তখনই কাজ করে যখন খাবার সত্য মনে দেওয়া হয়। আজিজ শেঠ ভাবল, তবে কি আমার নিয়ত পরিষ্কার নয়? কিন্তু তারপর সে নিজের মনের ভেতরে উকি দিল। সে জানত যে সে এই বাটিটি কেবল নিজের সুখ্যাতির জন্য চেয়েছিল, গরিবদের ভালোর জন্য নয়। আর এটি চুরির মাধ্যমে পাওয়া গিয়েছিল। আজিজ শেঠের এক অদ্ভুত অস্থিরতা হতে লাগল। সেই রাতে তার ঘুম এলো না। যখনই চোখ বন্ধ করত, রশিদের মুখ ভেসে উঠত। সেই সাধারণ পরিশ্রমী নানবাই, যার কাছে কিছু ছিল না কিন্তু মনে এত নেকি ছিল। আর তারপর নিজের মুখ ভেসে উঠত, এক ধনী মানুষ যার কাছে সব ছিল কিন্তু মনে কেবল লোভ আর লোক দেখানো ভাব। সকাল হল, আজিজ শেঠের মুখ ক্লান্ত ও বিষণ্ণ ছিল। সে বাটিটির দিকে তাকালো, সেটি তেমনই পড়েছিল, নিষ্প্রাণ, অকেজো। তখনই হাবেলির বাইরে থেকে আওয়াজ আসতে লাগল, মানুষের কানা ঘুষা। কেউ বলল, শুনেছ, আজিজ শেঠ রশিদ নানবাইয়ের কাছ থেকে বাটি চুরি করেছে। অন্যজন বলল, হ্যাঁ ভাই, এই কথা পুরো শহরে ছড়িয়ে পড়েছে, কত নিচে নেমে গেছে এই শেঠ। আজিজ শেঠের অপমান হতে শুরু করল। হাবেলির বাইরে মানুষের ভিড় জমতে লাগল। কেউ কেউ চিৎকার করছিল, লজ্জা করো আজিজ শেঠ, এত সম্পদ থাকতেও এক গরিবের জিনিস চুরি করলে। এক মহিলা চিৎকার করে বলল, আমরা ভাবতাম তুমি নেকদিল মানুষ, কিন্তু তুমি তো কেবল লোক দেখানো করো। এক মুরব্বী বললেন, আল্লাহ সব দেখছেন, চুরির জিনিস কখনো বরকত দেয় না। আজিজ শেঠ জানালার আড়াল থেকে এসব শুনছিল। তার মন ভেঙে যাচ্ছিল। যে ইজ্জত আর সুখ্যাতির জন্য সে এসব করেছিল, সেই ইজ্জত মাটিতে মিশে গিয়েছিল। তার কর্মচারীরাও এখন তার দিকে অদ্ভুত নজরে তাকাচ্ছিল। মনসুর মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়েছিল। সেও নিজের ভুল বুঝতে পারছিল। দুপুরের দিকে এক অদ্ভুত ঘটনা ঘটল। আজিজ শেঠের হাবেলির প্রধান দরজায় এক বৃদ্ধ দরবেশ এসে দাঁড়াল। সেই হাসান দরবেশ, যে রশিদকে ওই বাটিটি দিয়েছিল। তার সাদা দাড়ি বাতাসে উড়ছিল, আর চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল। সে তার কাঠের লাঠি মাটিতে ঠুকল এবং উঁচু গলায় বলল, এ আজিজ, বাইরে আয়, আমার সাথে কথা বল। হাবেলির ভেতরে সবাই এই আওয়াজ শুনতে পেল। কর্মচারীরা ভয় পেয়ে গেল। কেউ আজিজ শেঠকে খবর দিল যে বাইরে একজন দরবেশ আছে যে তাকে ডাকছে। আজিজ শেঠ প্রথমে ইতস্তত করল, কিন্তু তারপর সে সাহস করে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল। যখন সে বাইরে এলো, হাসান দরবেশ তাকে দেখল। তার দৃষ্টি এত তীক্ষ্ণ ছিল যে আজিজ শেঠের আত্মা পর্যন্ত কেঁপে উঠল। তুমি আমার আমানত চুরি করলে, হাসান দরবেশ বলল। তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে এক অদ্ভুত ওজন ছিল। ওই বাটি আমি এক নেকদিল মানুষকে দিয়েছিলাম, তুমি সেটি চুরি করে নিলে। আজিজ শেঠের মুখ শুকিয়ে গেল। সে কিছু বলতে পারল না। হাসান দরবেশ আরও বলল, তুমি ভাবছ সম্পদ দিয়ে নেকি কেনা যায়? তুমি ভাবছ লোক দেখানো দিয়ে আল্লাহকে বোকা বানানো যায়? না আজিজ, আল্লাহ অন্তর দেখেন, আর তোমার অন্তরে কেবল লোভ আছে, অহংকার আছে, লোক দেখানো আছে। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চুপচাপ শুনছিল, কেউ নড়ার সাহস পাচ্ছিল না। হাসান দরবেশ তার লাঠি আবার মাটিতে ঠুকল। ওই বাটি তোমার কাছে অকেজো, সেটি কখনো কাজ করবে না, কারণ তোমার নিয়ত নাপাক, অশুদ্ধ। কিন্তু আমি তোমায় একটি সুযোগ দিচ্ছি, যদি তুমি সত্য মনে তওবা করো, যদি তুমি নিজের ভুল মেনে নাও এবং ওই গরিব নানবাইয়ের কাছে ক্ষমা চাও, তবে হয়তো আল্লাহ তোমায় মাফ করবেন। আজিজ শেঠের মনে এক যুদ্ধ শুরু হলো। তার অহংকার বলছিল, তুমি এত বড় শেঠ এক সামান্য নানবাইয়ের কাছে ক্ষমা চাইবে? কিন্তু তার আত্মা বলছিল, তুমি ভুল করেছ, এটি মেনে নাও। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে তার হাঁটু দুর্বল হয়ে এলো।
সে মাটিতে বসে পড়ল এবং নিজের মাথা চেপে ধরল। আমার খুব বড় ভুল হয়ে গেছে, সে বলল। তার গলায় প্রথমবার সত্যতা ছিল। আমি নিজের সুখ্যাতির জন্য এক গরিবের হক মেরেছি। আমায় মাফ করুন বাবা। হাসান দরবেশ তাকে দেখল, তারপর বলল, আমার কাছে ক্ষমা চেও না, যাও রশিদের কাছে ক্ষমা চাও, তার হক তাকে ফিরিয়ে দাও। আজিজ শেঠ উঠল। সে তার কর্মচারীকে ডাকল, মনসুর, বাটিটি নিয়ে এসো। মনসুর দৌড়ে গিয়ে বাটিটি নিয়ে এলো। আজিজ শেঠ সেই বাটি হাসান দরবেশকে দিল। বাবা, এই নিন, আমার এতে কোনো অধিকার নেই। হাসান দরবেশ বাটিটি নিল, কিন্তু সেটি নিজের কাছে রাখল না। সে বলল, এটি আমার নয়, এটি রশিদের, তুমি নিজে যাও এবং তাকে ফিরিয়ে দাও। আজিজ শেঠ মাথা নাড়ল। সে জীবনে প্রথমবার একজন ধনী লোক হিসেবে একজন গরিবের কাছে ক্ষমা চাইতে যাচ্ছিল। সে বাটি নিয়ে চলতে শুরু করল। ভিড় তার পেছন পেছন চলতে লাগল। সবাই দেখতে চাইছিল যে কি হবে। যখন আজিজ শেঠ রশিদের দোকানের কাছে পৌঁছাল, সে দেখল যে রশিদ ভেতরে বসে আছে। তার মুখ উদাস ছিল, কিন্তু রাগ ছিল না। রশিদ যখন আজিজ শেঠকে দেখল, সে উঠে দাঁড়াল। আজিজ শেঠ এগিয়ে গিয়ে সেই বাটিটি রশিদের সামনে রেখে দিল। তারপর সে নিজের মাথা নিচু করল। রশিদ ভাই, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি তোমার আমানত চুরি করেছি। আমি ভেবেছিলাম যে এই বাটি দিয়ে সুখ্যাতি অর্জন করব, কিন্তু আমি শুধু লজ্জা পেয়েছি। আমায় মাফ করে দাও। রশিদ আজিজ শেঠকে দেখল। তার মনে কোনো ঘৃণা বা রাগ ছিল না। সে বলল, শেঠজি, আমি আপনাকে মাফ করছি, কিন্তু আপনাকে একটি কথা বুঝতে হবে। এই বাটি কোনো গুপ্তধন নয়, এটি একটি পরীক্ষা। আল্লাহ প্রতিটি মানুষকে পরীক্ষা করেন। আপনাকে সম্পদ দিয়েছেন এবং দেখেছেন যে আপনি তা দিয়ে কি করেন। আমাকে এই বাটি দিয়েছেন এবং দেখেছেন যে আমি এটি দিয়ে কি করি। তার কথা শুনে আজিজ শেঠের চোখে জল এসে গেল। প্রথমবার সে নিজের ভুলগুলোর সত্যিকারের উপলব্ধি করতে পারল। সে সেখানেই মাটিতে বসে পড়ল এবং কাঁদতে লাগল। আমি আমার সারা জীবন শুধু লোক দেখানো প্রদর্শন করেছি। আমি কখনো মন থেকে কিছু দিইনি। আমি কি করব রশিদ ভাই? আমি কিভাবে বদলাবো? রশিদ তার কাঁধে হাত রাখল। শেঠজি, কখনো দেরি হয়ে যায় না। যদি আপনি সত্য মনে বদলাতে চান, তবে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এসব দেখছিল। কিছু মানুষের চোখে জল ছিল। একজন এত ধনী লোক একজন গরিব নানবাইয়ের সামনে কাঁদছে, এই দৃশ্য কেউ কখনো কল্পনা করেনি। তখনই হাসান দরবেশ সেখানে পৌঁছালেন। তিনি আজিজ শেঠকে তুললেন এবং বললেন, ওঠো বাবা, পড়ে যাওয়া গুনাহ নয়, পড়ে গিয়ে না ওঠা গুনাহ। তুমি নিজের ভুল মেনে নিয়েছ, এটি বড় পদক্ষেপ। তারপর হাসান দরবেশ রশিদের দিকে তাকালেন। রশিদ বাবা, এই বাটি এখন নিজের কাজ শেষ করেছে। এটি মনের আসল রূপ সামনে নিয়ে এসেছে। এখন আর এর প্রয়োজন নেই। রশিদ বলল, কিন্তু বাবা, এটি দিয়ে আমি গরিবদের খাবার খাওয়াতাম। হাসান দরবেশ হাসলেন। বাবা, তুমি বাটির জন্য নয়, নিজের মনের নেকির জন্য খাবার খাইয়েছ। বাটি তো শুধু একটি ওসিলা ছিল। আসল গুণ তোমার নিয়তের ছিল। এখন তুমি এই বাটি ছাড়াও সেই একই কাজ করতে পারবে। হাসান দরবেশ বাটিটি তুললেন। তিনি সেটিকে নিজের হাতে নিলেন এবং চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ তিনি নীরব রইলেন, যেন কোনো দোয়া পড়ছেন। তারপর হঠাৎ বাটি থেকে এক তীব্র আলো বেরোল, এত তীব্র যে সবাই নিজেদের চোখ বন্ধ করে নিল। যখন আলো শেষ হল এবং মানুষ চোখ মেলল, তখন বাটিটি অদৃশ্য হয়ে গিয়েছিল। শুধু হাসান দরবেশের হাতে এক মুঠো মাটি ছিল। তিনি সেই মাটি মাটিতে ফেলে দিলেন এবং বললেন, যে জিনিস মাটি দিয়ে তৈরি ছিল তা মাটিতেই ফিরে গেল। আল্লাহর নেয়ামতগুলো সাময়িক হয়, সেগুলো শুধু শিক্ষা দেওয়ার জন্য আসে। সবাই অবাক ছিল। রশিদের একটু মন খারাপ হলো, কিন্তু সে তখনই নিজের মনকে বোঝালো, আলহামদুলিল্লাহ, যা আল্লাহ দিয়েছিলেন তা তিনি ফিরিয়ে নিয়েছেন, তার ইচ্ছা। আজিজ শেঠ উঠে দাঁড়াল। সে রশিদকে বলল, ভাই, আমি জানি যে শুধু ক্ষমা চাইলেই আমার গুনাহ মাফ হবে না। আমাকে কিছু করতে হবে। বলো, আমি কি করতে পারি? রশিদ ভাবল, তারপর বলল, শেঠজি, যদি আপনি সত্য মনে গরিবদের সাহায্য করতে চান, তবে আমার সাথে কাজ করুন। আমরা মিলে এমন একটি লঙ্গরখানা বা রান্নাঘর খুলি যেখানে প্রতিদিন গরিবরা খাবার পাবে। কিন্তু শর্ত হলো এই যে এই কাজ লোক দেখানোর জন্য নয়, মন থেকে হবে। আজিজ শেঠের চোখে চমক এলো। হ্যাঁ ভাই,
আমি প্রস্তুত। আমি আমার হাভেলির পেছনে এক বিশাল জায়গা খালি করে দিচ্ছি। সেখানে আমরা রান্নাঘর বানাবো এবং আমি নিজে সেখানে কাজ করব, নিজের হাতে খাবার পরিবেশন করব। হাসান দরবেশ হাসি মুখে বললেন, এটাই তো আমি দেখতে চেয়েছিলাম। যখন একজন ধনী আর একজন গরিব মিলে কাজ করে তখন সেখানে বরকত নেমে আসে। পরদিন থেকে কাজ শুরু হয়ে গেল। আজিজ শেঠ তার হাভেলির পেছনে এক বড় রান্নাঘরের ব্যবস্থা করল। রশিদ এবং তার নানবাই সঙ্গীরা সেখানে রুটি বানাতে লাগল। আজিজ শেঠ এবার সব কিছুর যোগান দিল, কিন্তু এবার তার নিয়ত বদলে গিয়েছিল। সে খুব ভোরে উঠত, সেখানে যেত এবং নিজে হাতে আটা মাখত। তার দামি পোশাক আটায় মাখামাখি হয়ে যেত, কিন্তু তার এখন আর কিচ্ছু এসে যেত না। সে জীবনে প্রথমবার পরিশ্রমের আনন্দ পাচ্ছিল। রুকসানা এবং অন্য মহিলারা শাকসবজি কাটতে সাহায্য করত, বাচ্চারাও ছোটখাটো কাজ করে সাহায্য করত। সন্ধ্যায় যখন খাবার তৈরি হতো তখন গরিব মানুষরা আসত। এবার কোনো শোরগোল হতো না, কোনো ঘোষণা হতো না, কোনো তামাশা হতো না। শুধু নিঃশব্দে ভালোবাসার সাথে খাবার বিলি করা হতো। আজিজ শেঠ নিজে থালায় খাবার পরিবেশন করত এবং প্রত্যেকের সাথে সম্মানের সাথে কথা বলত। একদিন এক বৃদ্ধা মহিলা এলেন। তার জামা কাপড় খুব ছেঁড়া ছিল এবং তাকে খুব দুর্বল লাগছিল। আজিজ শেঠ যখন তাকে দেখল তার কিছু মনে পড়ল। এটি সেই মহিলা যাকে সে একসময় নিজের প্রথম ভোজে দূর থেকে তাড়িয়ে দিয়েছিল, কারণ তার ভয় ছিল যে তার ময়লা চেহারা দেখে অন্য লোকে খাবার খাবে না। আজ আজিজ শেঠ সেই মহিলার কাছে গিয়ে তাকে বসার জন্য একটি পরিষ্কার জায়গা দিল। তারপর নিজের হাতে খাবার পরিবেশন করল এবং মায়ার সাথে বলল, খালাম্মা, পেট ভরে খান, আর যদি কম পড়ে তবে বলবেন। বৃদ্ধা মহিলার চোখে জল এসে গেল। বাবা, আল্লাহ তোমায় খুশি রাখুক। আজ আমার প্রথমবার মনে হলো যে কেউ আমায় সম্মান করে। আজিজ শেঠের বুক ভরে এলো। সে বুঝতে পারল আসল সম্মান কাকে বলে। এটি নয় যে লোকে তোমায় কি ভাবে, বরং এটি যে তুমি অন্যদের কেমন ভাবো। কয়েক সপ্তাহ কেটে গেল। রান্নাঘরের আজ খুব ভালোভাবেই চলছিল। প্রতিদিন শত শত মানুষ খাবার পাচ্ছিল। শহরের মানুষ দেখছিল যে আজিজ শেঠ সত্যি বদলে গেছে। এখন সে লোক দেখাতো না, চুপচাপ সততার সাথে কাজ করত। রশিদ আর আজিজ শেঠের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। দুজনে একসাথে কাজ করত, একসাথে খেত। আজিজ শেঠ এখন রশিদকে ভাই বলে ডাকত এবং রশিদও তার সাথে সমানভাবে মিশত। এক সন্ধ্যায় যখন কাজ শেষ হল তখন দুজনে বাইরে বসল। আকাশে তারা উঠেছিল। আজিজ শেঠ বলল, রশিদ ভাই, আমি তোমার শুকরিয়া আদায় করতে চাই। তুমি আমাকে জীবনের আসল মানে শিখিয়েছ। রশিদ হাসি মুখে বলল, শেঠজি, এসব আল্লাহর মেহেরবানি। তিনি আমাদের দুজনকে একটি পথ দেখিয়েছেন। তখনই হাসান দরবেশ সেখানে এসে পৌঁছালেন। দুজনে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা জানাল। হাসান দরবেশ তাদের দুজনকে দেখলেন এবং তার চোখে খুশির চমক ছিল। আমি দেখছি যে তোমরা দুজনেই সত্য নেকির পথ পেয়ে গেছ। আজিজ, তুমি নিজের অহংকার ছেড়ে নেক হয়েছ, আর রশিদ, তুমি ক্ষমা করে নিজের নেকির উদাহরণ পেশ করেছ। তারপর তিনি নিজের ঝুলি থেকে কিছু বের করলেন। দুটি ছোট ছোট পাথর ছিল। তিনি একটি পাথর আজিজকে দিলেন, আরেকটি রশিদকে। এই পাথর কোনো দামি জিনিস নয়, তিনি বললেন, কিন্তু এটি মনে করিয়ে দেবে যে মানুষের আসল দাম তার হৃদয়ে থাকে, তার পকেটে নয়। এগুলো সামলে রেখো। দুজনে পাথরগুলো সামলে নিলেন এবং হাসান দরবেশকে ধন্যবাদ জানালেন। হাসান দরবেশ হাসলেন এবং সেখান থেকে চলে গেলেন। তার পিঠে মৃদু চাঁদের আলো পড়ছিল এবং তিনি ধীরে ধীরে অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। রশিদ আর আজিজ শেঠ দুজনেই সেখানে দাঁড়িয়ে রইলেন। দুজনের হাতে সেই ছোট পাথরগুলো ছিল যা হাসান দরবেশ দিয়েছিলেন। আজিজ শেঠ নিজের পাথরটি খুঁটিয়ে দেখল। সেটি একটি সাধারণ পাথর ছিল, না কোনো চমক ছিল, না কোনো বিশেষত্ব। কিন্তু যেমনই সে সেটিকে নিজের মুঠোর ভেতর বন্ধ করল, সে এক অদ্ভুত উষ্ণতা অনুভব করল। রশিদও নিজের পাথরটি দেখল এবং সেও একই অনুভূতি পেল। দুজনে একে অপরের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না, শুধু নিঃশব্দে নিজেদের বাড়ির দিকে চলতে শুরু করল। সেই রাতে আজিজ শেঠ তার হাবেলিতে শুয়েছিল। তার ঘরে দামি পর্দা ছিল, নরম তোষক ছিল, কিন্তু তার ঘুম আসছিল না। সে বারবার সেই পাথরটি দেখছিল যা সে তার বালিশের নিচে রেখে দিয়েছিল। হঠাৎ মাঝরাতে সে একটি শব্দ শুনতে পেল, খুব মৃদু শব্দ, যেন কেউ ফিসফিস করছে, আজিজ, আজিজ। সে ঘাবড়ে উঠে বসল। ঘরে কেউ ছিল না,
শুধু চাঁদের মৃদু আলো জানালা দিয়ে ভেতরে আসছিল। সে আবার শুনল, আজিজ, তোমার পরীক্ষা এখনো শেষ হয়নি। এই আওয়াজ সেই পাথর থেকে আসছিল। আজিজ শেঠ কাঁপা কাঁপা হাতে পাথরটি তুলল। পাথরটি এখন হালকা জলজল করছিল। তার ভেতর থেকে আওয়াজ এলো, তুমি তোমার নিয়ত তো পরিষ্কার করে নিয়েছ, কিন্তু এখনও একটি শেষ পরীক্ষা বাকি। কাল তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে যা তোমার জীবন বদলে দেবে। আজিজ শেঠ ঘাবড়ে গেল। কোন সিদ্ধান্ত? সে জিজ্ঞেস করল, কিন্তু পাথর চুপ হয়ে গেল। শুধু সেই মৃদু আলোটুকু রয়ে গেল। আজিজ শেঠ সারা রাত অস্থির রইল। তার মাথায় নানা রকম চিন্তা আসছিল। সকাল হতেই সে উঠল এবং রশিদের বাড়ির দিকে দৌড়াল। সে যখন সেখানে পৌঁছল, দেখল যে রশিদও বাইরে দাঁড়িয়ে আছে। তার মুখও চিন্তিত লাগছিল। রশিদ ভাই, আজিজ শেঠ বলল, তোমার কি? রশিদ মাথা নাড়ল। হ্যাঁ, আমিও রাতে আওয়াজ শুনেছি। পাথর বলেছে যে আজ একটি পরীক্ষা হবে। দুজনে একে অপরের দিকে তাকাতে থাকল। দুজনেই চিন্তিত ছিল, কিন্তু দুজনের মনেই এক অদ্ভুত বিশ্বাস ছিল যে যাই হবে আল্লাহর ইচ্ছাই হবে। দুপুরের সময় হল। রশিদ আর আজিজ শেঠ দুজনেই রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ এক ব্যক্তি সেখানে এলো। সে খুব দামি পোশাক পরেছিল। তার সাথে 4-5 জন সিপাহী ছিল। সে নিজের পরিচয় দিল, আমি বাদশার খাস উজির, আমার নাম আব্দুল করিম। বাদশা শুনেছেন যে এই শহরে একটি রান্নাঘর আছে যেখানে গরিবদের খাবার মেলে। বাদশা খুব খুশি হয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই কাজটিকে রাজকীয় পৃষ্ঠপোষকতা দিতে চান। আজিজ শেঠ আর রশিদ দুজনেই অবাক হয়ে গেল। উজির আরও বললেন, বাদশাহ আপনাদের দুজনকে দরবারে ডাকছেন। তিনি আপনাদের পুরস্কৃত করতে চান এবং এই রান্নাঘরটিকে রাজকীয় রান্নাঘর বানাতে চান। আজিজ শেঠের মনে পুরনো অভ্যাস আবার মাথাচাড়া দিয়ে উঠল। রাজকীয় রান্নাঘর, বাদশার পুরস্কার, পুরো দেশে আমার নাম হবে। কিন্তু তখনই সে তার পকেটে সেই পাথরটি অনুভব করল। সে রশিদের দিকে তাকাল। রশিদের মুখ শান্ত ছিল। উজির বললেন, কিন্তু একটি শর্ত আছে। বাদশাহ চান যে এই রান্নাঘরের নাম রাজদরবারের নেক কাজ রাখা হোক, আর প্রতি সপ্তাহে দরবার থেকে একজন লোক আসবে যে এই কাজের রিপোর্ট বাদশাকে দেবে। সাথে বাদশার নামে একটি বড় পাথর লাগানো হবে যে এসবই বাদশার মেহেরবানিতে হচ্ছে। আজিজ শেঠের মনে এক দ্বন্দ্ব তৈরি হল। একদিকে সুখ্যাতি ছিল, সম্মান ছিল, বাদশার পুরস্কার ছিল, কিন্তু অন্যদিকে তার মনে পড়ল যে এই কাজ সে আর রশিদ লোক দেখানোর জন্য নয়, মন থেকে শুরু করেছিল। যদি এতে বাদশার নাম জুড়ে যায় তবে কি এটি আবার লোক দেখানো হয়ে যাবে না? রশিদ ধীরে ধীরে বলল, আমাকে ভাবার জন্য একটু সময় দিন। উজির বললেন, ঠিক আছে, কিন্তু বাদশাহ সন্ধ্যা পর্যন্ত উত্তর চান। যদি তোমরা অস্বীকার করো তবে বাদশাহ অসন্তুষ্ট হতে পারেন, আর তোমরা জানো বাদশার অসন্তুষ্টির মানে কি। এই বলে উজির চলে গেলেন। আজিজ শেঠ আর রশিদ দুজনেই চিন্তিত হয়ে পড়ল। রশিদ বলল, ভাই, এটিই সেই পরীক্ষা যার কথা পাথর বলেছিল। আজিজ শেঠ বলল, কিন্তু আমরা কি বাদশাকে না বলতে পারি? তিনি রেগে যাবেন। রশিদ উত্তর দিল, শেঠজি, আমরা এই কাজ কার জন্যে শুরু করেছিলাম? আল্লাহর জন্যে নাকি লোকেদের দেখানোর জন্যে? যদি আমরা বাদশার নাম লাগিয়ে দিই তবে লোকে ভাববে যে এটি বাদশার কাজ। আমাদের নিয়ত আবার বদলে যাবে। আজিজ শেঠ নিজের মাথা চেপে ধরল। কিন্তু বাদশার পুরস্কার, রাজকীয় পৃষ্ঠপোষকতা, এতে আমরা আরও বেশি মানুষের সাহায্য করতে পারব। রশিদ বলল, হ্যাঁ, কিন্তু কোন মূল্যে? নিজের নিয়তের মূল্যে। দুজনেই চুপ হয়ে গেল। দুপুরের সময় ছিল আর খুব গরম ছিল। দুজনের কপালে ঘাম। আজিজ শেঠের মনে এক লড়াই চলছিল। তার পুরনো স্বভাব বলছিল, এটি সুযোগ, একে হাতছাড়া করো না। কিন্তু তার নতুন বোধ বলছিল, নেক কাজে লোক দেখানো প্রদর্শন থাকা উচিত নয়। তখনই একটি ছোট মেয়ে সেখানে এলো। তাকে খুব গরিব লাগছিল। তার জামা ছেঁড়া ছিল আর পায়ে জুতো ছিল না। সে রশিদকে বলল, চাচা, আমার খিদে পেয়েছে, কিছু খাবার মিলবে? রশিদ তৎক্ষণাৎ রুটি আর ডাল দিয়ে তাকে খাওয়ালো। মেয়েটি খাবার খেল এবং তারপর রশিদকে জিজ্ঞেস করল, চাচা, আপনি এত ভালো খাবার কেন দেন? আপনাকে কে টাকা দেয়? রশিদ হেসে বলল, মা, আমরা এই কাজ আল্লাহর জন্য করি, কেউ আমাদের টাকা দেয় না। মেয়েটি বলল, কিন্তু আমার আম্মি বলে যে বড় বড় লোক শুধু নিজেদের নামের জন্য কাজ করে, আপনিও কি তেমনই? রশিদ তার মাথায় হাত বুলিয়ে দিল, না মা, আমরা আমাদের নামের জন্য নয়, শুধু তোমাদের মতো শিশুদের হাসির জন্য এই কাজ করি। মেয়েটি হাসল এবং চলে গেল। আজিজ শেঠ এসবই দেখছিল। সেই ছোট্ট মেয়েটির কথা তার মন ছুঁয়ে গেল। সে বুঝতে পারল আসল পুরস্কার কি। সেই পুরস্কার বাদশাহ দিতে পারেন না। সেই পুরস্কার তো শুধু এক গরিব শিশুর হাসির মাঝে আছে। সে রশিদের দিকে তাকালো এবং বলল,
ভাই, আমি উত্তর পেয়ে গেছি। আমরা বাদশাকে বলে দেব যে আমরা কৃতজ্ঞ, কিন্তু আমরা আমাদের কাজকে তেমনই চালিয়ে নিতে চাই যেমনকা আছে, বিনা কোনো নামে, বিনা কোনো লোক দেখা নয়। রশিদের চোখে খুশির চমক এলো। ঠিক বলেছেন শেঠজি, এটাই সঠিক সিদ্ধান্ত। সন্ধ্যায় যখন উজির ফিরে এলেন, তার আশা ছিল যে দুজনে খুশি মনে হ্যাঁ করে দেবে। কিন্তু যখন আজিজ শেঠ আর রশিদ নিজেদের সিদ্ধান্ত শোনালো, উজির অবাক হয়ে গেল। তোমরা বাদশার পুরস্কার প্রত্যাখ্যান করছো? তোমরা জানো এটি কত বড় অপমান? আজিজ শেঠ বলল, উজির সাহেব, আমরা বাদশাকে অপমান করছি না, আমরা শুধু আমাদের নিয়তকে হেফাজত করছি। বাদশাকে আমাদের সালাম দেবেন এবং এটিও বলবেন যে আমরা তার দুয়ার জন্য কৃতজ্ঞ, কিন্তু এই কাজ আমরা চুপচাপ কোনো সুখ্যাতি ছাড়াই করতে থাকতে চাই। উজির রেগে চলে গেলেন। তিনি বললেন, তোমাদের এর ফল ভোগ করতে হবে। কিন্তু আজিজ শেঠ আর রশিদ দুজনের মন শান্ত ছিল। তারা জানত যে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। রাতে আবার সেই পাথরগুলো জ্বলজ্বল করতে লাগল। এবার দুজনের পাথর একসাথে জ্বলল এবং দুজনে একটি আওয়াজ শুনতে পেল। তোমরা দুজনেই তোমাদের পরীক্ষা পাশ করেছ। তোমরা সুখ্যাতিকে প্রত্যাখ্যান করে নেকিকে বেছে নিয়েছ। তোমরা লোক দেখানো প্রদর্শনের বদলে হৃদয়ের আওয়াজ শুনেছ। এখন তোমাদের কাছে একটি শেষ সুযোগ আছে। তোমাদের দুজনের মধ্যে একজনকে বড় এক মূল্য দিতে হবে। আজিজ শেঠ আর রশিদ দুজনেই ঘাবড়ে গেল। কোন মূল্য? পাথরের আওয়াজ এলো। বাদশাহ রেগে গেছেন। তিনি হুকুম দিয়েছেন যে হয় তোমরা তার শর্ত মেনে নাও, নতুবা রান্নাঘর বন্ধ করে দেওয়া হোক, আর যদি তোমরা বন্ধ না করো তবে তোমাদের দুজনকে জেলে ভরে দেওয়া হবে। দুজনের মন দমে গেল। কিন্তু তারপর পাথর বলল, কিন্তু যদি তোমাদের মধ্যে একজন ব্যক্তি তার সমস্ত সম্পদ ছেড়ে দেয় এবং ফকির হয়ে যায়, তবে বাদশার মন গলে যাবে এবং তিনি তোমাদের মাফ করে দেবেন। আজিজ শেঠ সাথে সাথে বুঝতে পারল যে এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। রশিদের কাছে তো আগে থেকেই কিছু ছিল না। যদি কেউ নিজের সম্পদ ছাড়তে পারে তবে সে নিজেই, কিন্তু নিজের সমস্ত সম্পদ ছেড়ে দেওয়া, সেই হাবেলি, সেই দোকানগুলো, সেই গুদাম, সব কিছু। আজিজ শেঠের মনে আবার এক লড়াই শুরু হলো। সারা রাত সে পাশোপাশ করল। সকাল হতেই তার সিদ্ধান্ত পরিষ্কার হয়ে গিয়েছিল। সে রশিদের কাছে গেল এবং বলল, ভাই, আমি প্রস্তুত, আমি আমার সমস্ত সম্পদ ছেড়ে দেব। রশিদ অবাক হয়ে গেল, কিন্তু শেঠজি, এটি তো... আজিজ শেঠ তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, না ভাই, এটি আমার পরীক্ষা। আমি আমার সারা জীবন সম্পদের পেছনে দৌড়ে কাটিয়েছি। এখন সময় এসেছে যে আমি প্রমাণ করি আমার কাছে নেকি বেশি গুরুত্বপূর্ণ। আমি আমার হাবেলি, আমার দোকান সব দান করে দেব, আর রান্নাঘরের কাজ চালিয়ে যাব। রশিদের চোখে জল এসে গেল। শেঠজি, কিন্তু তাহলে আপনি কোথায় থাকবেন? আজিজ শেঠ হেসে বলল, তোমার কাছে জায়গা আছে না? আমি তোমার দোকানের বাইরে শুয়ে পড়ব, নতুবা রান্নাঘরেরই কোনো কোনায় জায়গা পেয়ে যাব। সেই দিনই আজিজ শেঠ তার সমস্ত সম্পদের ব্যবস্থা করে ফেলল। হাবেলি সে গরিবদের থাকার জন্য দান করে দিল, দোকানগুলো সে তার কর্মচারীদের মাঝে বিলিয়ে দিল, গুদামের সব মাল সে রান্নাঘরের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিল। সে তার দামি পোশাক খুলে ফেলল এবং একটি সাধারণ কুর্তা পরে নিল। যখন শহরের মানুষ জানতে পারল, তারা অবাক হয়ে গেল। আজিজ শেঠ তার সব সম্পদ ছেড়ে দিল, এটি কিভাবে সম্ভব? কিন্তু যারা এটি দেখল, তাদের মনে আজিজের জন্য সম্মান আরও বেড়ে গেল। এটি সেই সম্মান যা সম্পদ দিয়ে নয়, হৃদয়ের নেকি দিয়ে পাওয়া যায়। যখন বাদশাহী খবর পেলেন, প্রথমে তিনি রেগে গেলেন। এত বড় বোকামি, সব সম্পদ ছেড়ে দিল। কিন্তু তারপর যখন তার উজির পুরো কাহিনী শোনাল যে কিভাবে আজিজ শেঠ নিজের সুখ্যাতির চেয়ে নেকিকে বেছে নিয়েছে, নিজের সম্পদ ছেড়েছে শুধু রান্নাঘর চালানোর জন্য, তখন বাদশার মন গলে গেল। এটিই তো সত্যিকারের নেকদিল মানুষ, বাদশাহ বললেন। এমন লোক খুব কম হয়। আমি তাদের জ্বালাবো না, বরং তাদের কাজে কোনো বাধা আসা উচিত নয়। আর এভাবেই বাদশাহ তার হুকুম ফিরিয়ে নিলেন। আজিজ আর রশিদ নিজেদের কাজ করতে থাকল। এখন আজিজের কাছে কোনো হাবেলি ছিল না। সে রশিদের দোকানের পাশে একটি ছোট জায়গায় থাকতে লাগল। তার কাছে দামি পোশাক ছিল না, না কোনো কর্মচারী ছিল, কিন্তু তার মুখে এমন এক প্রশান্তি ছিল যা আগে কখনো ছিল না। একদিন হাসান দরবেশ আবার এলেন। তিনি আজিজ আর রশিদ দুজনকে দেখলেন এবং তার চোখে গর্বের চমক ছিল। তোমরা দুজনেই অসাধ্য সাধন করেছ, তিনি বললেন। আজিজ, তুমি নিজের সম্পদ ছাড়লে, কিন্তু সত্যিকারের সম্পদ পেয়ে গেলে। আর রশিদ, তুমি তোমার নেকিতে কখনো কমতি হতে দিলে না। তারপর তিনি দুজনের কাছে তাদের পাথরগুলো ফেরত চাইলেন। দুজনেই পাথর বের করে দিলেন। হাসান দরবেশ দুটি পাথর একসাথে রাখলেন এবং তাদের ওপর নিজের হাত রাখলেন। হঠাৎ দুটি পাথর এক তীব্র আলোয় জ্বলে উঠল এবং তারপর সেই আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগল। সেই আলো আজিজ আর রশিদ দুজনকেই স্পর্শ করল।
দুজনের এক অদ্ভুত অনুভূতি হল, যেন তাদের হৃদয়ে এক উষ্ণতা ও প্রশান্তি ভরে গেল। হাসান দরবেশ বললেন, এই আলো তোমাদের হৃদয়ে সব সময় থাকবে। এটি তোমাদের মনে করিয়ে দেবে যে আসল সম্পদ কি। নেকি, সততা আর মনের পরিচ্ছন্নতা, এগুলোই সেই জিনিস যা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। তারপর পাথরগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে লাগল, শুধু সামান্য ধুলো রয়ে গেল যা বাতাসে উড়ে গেল। হাসান দরবেশ বললেন, তোমাদের সফর এখনও শেষ হয়নি, এটি তো কেবল শুরু। তোমাদের সামনে আরও অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে, কিন্তু যদি তোমরা তোমাদের নিয়ত পরিষ্কার রাখো তবে আল্লাহ সব সময় তোমাদের সাথে থাকবেন। এই বলে হাসান দরবেশ তাদের দুজনকে দোয়া দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। এবার তিনি আর ফিরলেন না। লোকে বলে যে হাসান দরবেশকে আর কখনো সেই শহরে দেখা যায়নি। হয়তো তিনি অন্য কোনো শহরে গেছেন অন্য কাউকে শিক্ষা দেওয়ার জন্য। রশিদ আর আজিজ দুজনেই নিজেদের কাজ করতে থাকল। প্রতিদিন গরিবদের খাবার খাওয়াত। এখন আজিজের কাছে সম্পদ ছিল না, কিন্তু তার মনে এমন এক খুশি ছিল যা সমস্ত সম্পদের চেয়ে দামি ছিল। রশিদের বন্ধুত্ব সে পেয়েছিল, আর সেটিই ছিল তার সবচেয়ে বড় সম্পদ। কয়েক মাস পর একদিন আজিজ আর রশিদ রান্নাঘরে কাজ করছিল, তখনই মনসুর সেখানে এলো। সেই মনসুর যে বাটি চুরিতে সাহায্য করেছিল। তাকে খুব লজ্জিত লাগছিল। সে দুজনের কাছে ক্ষমা চাইল। মালিক, আমার খুব বড় ভুল হয়েছে। আমি লোভের বশে ওই কাজ করেছিলাম, আমায় মাফ করে দিন। আজিজ তার কাঁধে হাত রাখল। মনসুর, যদি আমি তোমায় মাফ না করি তবে আমি সেই পুরনো আজিজ হয়ে যাব। তুমি মাফ পেয়েছ, আর যদি তুমি চাও তবে আমাদের সাথে কাজ করতে পারো। মনসুরের চোখে জল এসে গেল। সে রাজি হল এবং সেই দিন থেকে সেও রান্নাঘরে কাজ করতে শুরু করল। এভাবে তিনজন মিলে কাজ করতে থাকল। কোনো লোক দেখানো প্রদর্শন ছিল না, সুখ্যাতির আকাঙ্ক্ষা ছিল না, শুধু একটি সাধারণ কাজ যা মন থেকে করা হচ্ছিল। কয়েক বছর পর একদিন এক যুবক রান্নাঘরে এলো। সে আজিজকে জিজ্ঞেস করল, আপনি সেই আজিজ শেঠ না, যিনি নিজের সব সম্পদ ছেড়ে দিয়েছিলেন? আজিজ হাসি মুখে বলল, হ্যাঁ বাবা, আমি সেই। যুবকটি বলল, আমি আপনার গল্প শুনে বড় হয়েছি। আমার বাবা আমাকে বলেছিলেন কিভাবে আপনি সুখ্যাতির চেয়ে নেকিকে বেছে নিয়েছিলেন। আজ আমি নিজে একজন সওদাগর, আর আমি আপনার মতো হতে চাই। বলুন, আমি কি করব? আজিজ সেই যুবক সওদাগরের কাঁধে হাত রেখে মৃদু হেসে বলল, বাবা, তোমাকে নিজের সম্পদ ত্যাগ করতে হবে না, শুধু নিজের নিয়ত পরিষ্কার রাখো। মনে রেখো, সম্পদ থাকা কোনো অপরাধ নয়, কিন্তু সম্পদের অহংকারে অন্ধ হওয়া আর লোক দেখানো নেকি করা বড় অপরাধ। তুমি সওদাগর হিসেবে সততার সাথে ব্যবসা করো এবং নিজের উপার্জনের একটি অংশ কোনো প্রচার ছাড়াই মানবতার সেবায় খরচ করো। আসল সম্পদ তোমার সিন্দুকে নয়, বরং মানুষের দোয়ায় আর তোমার পবিত্র হৃদয়ে থাকে। যুবকটি আজিজের কথায় এক নতুন পথের দিশা পেল। সে বুঝতে পারল যে নেকি করার জন্য ঘর বাড়ি ছাড়ার প্রয়োজন নেই, বরং সংসারে থেকেও নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা সম্ভব। রশিদ, আজিজ এবং মনসুর মিলে আমৃত্যু সেই রান্নাঘরটি চালিয়ে গিয়েছিলেন। তাদের মৃত্যুর পরও শহরের মানুষ সেই ছোট মাটির বাটি আর হাসান দরবেশের কাহিনী ভুলল না। শহরটি এখন আর শুধু উঁচু দালান আর চওড়া রাস্তার জন্য নয়, বরং মানুষের একে অপরের প্রতি ভালোবাসা আর ত্যাগের জন্য সারা বিশ্বে পরিচিতি পেল। এই সুন্দর ও আধ্যাত্মিক কাহিনী থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করতে পারি। নিয়তের গুরুত্ব। কাজের চেয়েও কাজের পেছনের উদ্দেশ্য বা নিয়ত বেশি গুরুত্বপূর্ণ। আজিজ শেঠ যখন লোক দেখানোর জন্য দান করতেন তখন তাতে কোনো বরকত ছিল না, কিন্তু রশিদ যখন মন থেকে একটি রুটি দান করলেন, আল্লাহ তাতে অফুরন্ত বরকত দান করলেন। অহংকার ও প্রদর্শন প্রিয়তা বর্জন। লোক দেখানো ইবাদত বা দান আসলে এক ধরনের প্রতারণা। এটি মানুষকে সাময়িক খ্যাতি দিলেও মনের শান্তি কেড়ে নেয় এবং শেষ পর্যন্ত অপমানের কারণ হয়। ক্ষমা মহত্বের লক্ষণ। রশিদ তাকে কষ্ট দেওয়া আজিজ শেঠকে ক্ষমা করে দিয়েছিলেন। এই ক্ষমার মাধ্যমেই আজিজ শেঠের হৃদয় পরিবর্তন সম্ভব হয়েছিল। প্রতিশোধের চেয়ে ক্ষমা মানুষকে বেশি বদলে দিতে পারে। আসল সম্পদ ও সুখ। দামি পোশাক বা অট্টালিকায় প্রকৃত সুখ নেই। মনের শান্তি এবং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে। বিপদে ধৈর্যের পরীক্ষা।
হাসান দরবেশের দেওয়া বাটিটি যখন চুরি হয়ে গেল, রশিদ ভেঙে না পড়ে আল্লাহর ওপর ভরসা রেখেছিলেন। এই ধৈর্যই তাকে পরবর্তীতে আরও বড় পুরস্কার এনে দিয়েছিল। একতা ও সম্প্রীতি। ধনী দরিদ্রের বিভেদ ভুলে যখন আজিজ আর রশিদ একসাথে কাজ শুরু করলেন, তখন সেই কাজে আল্লাহর বিশেষ রহমত ও বরকত নেমে এসেছিল।